আমি নিজে কবরস্থানে কিছু শরীর করতাম, আমার কাছে টাকা পয়সা বেশি নাই, মানিবে অল্প কিছু টাকা আছে, আমি টাকা পয়সা লই নেই, তো আমি 1000 দিয়ে গেলাম, জোরে কোন মারহাবা। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না ঠিক? তুমি যে ছেলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি তাই জানি, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি তাই জানি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি তাই জানি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লাহ আল্লামা সাইদির কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, পড়েন আমিন। এরপরে দিচ্ছে মদিনার সুরে আজান, কে কে শুনবেন হাতটা উঠান। 2 ঘন্টা 2.5 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি সময় ওয়াজ করার পরে আজান দিলে অনেকেই কয় হ্যাঁ খালি আজান দেয়। হ্যাঁ না, আজান তো, আরে আজান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি, জোরে কোন ঠিক না বেঠে? 5 ওয়াক্ত নামাজ ছাড়া কি লেগে আজান দেয়? আজান দিয়া মজা লাগে, মাঝে সুন্দর, সমস্যা কি হারাম কি নবী কইছে এটা? যখন মন চায় তখন আজান দিব, কারণ আজান দিয়ে কইলে শান্তি হয়, জোরে কোন ঠিক না বেঠে? এখন দিচ্ছে মদিনার সুরে আজান, মদিনার সুরে শুনবেন না বাংলাদেশের সুরে শুনবেন? আমার এই যে আমার ভাইও বক্তা, আমার ভাই কয় কারি উবাইদুল্লাহ, ভাইয়ের কণ্ঠ মাশাআল্লাহ, ভাইয়ের আব্বা আজান শহীদুল্লাহ ভাই সাহেবের কণ্ঠ মাশাআল্লাহ দারুণ। আজকে তো টাইমটা শেষ, নাইলে কইতাম যে আমনের একটু শুনে যায়। আল্লাহু আকবার কর। আমার বয়ান করছে না, আমার ভাগ্যটা খারাপ, আসলে শুনতে পারি না। সমস্যা নাই, আমি এখানে আসছি, আসার লগে লগে কইছে 9 তারিখে টাঙ্গাইলে একটা মাহফিল, আমি কি ফাইনাল, জোরে কোন মারহাবা। আচ্ছা একটা কথা কইয়ে দিই, আচ্ছা হুজুর এখানে হুজুর আছে, আপনার লাগে যে মাহফিলটা নিচ্ছি, আপনার কোনো বাজেট করছি? আমি কিন্তু বাজেট করি নাই। কয়দিন আগে একটা ফর্ম বাইরে হয়েছে, কারণ 60,000 টাকা একটা ফর্ম বাইরে হয়েছে না, আপনারা দিচ্ছেন কত? 20,000। আচ্ছা 20,000, কারণ আমি কইয়া লই, না না আমি কথাটা কইয়া লই, আমার বিরুদ্ধে ছড়াইছে 60,000 ছাড়া আমি যাই না। আমি হুজুরের আজকে মাহফিল একটা নিছি, হুজুরের কাছ থেকে আমি কইছি হুজুর আপনার কাছ থেকে কোনো বাজেট করছি? আমি হুজুরে কইছে আমার এক বক্তা 60,000 চাইছে। আমি কই আমার নেবেন, টিয়া দিলেও বলা, না দিলে আরো ভালো। ওনারা যখন গেছে আমি তো মাত্র 20,000 দিছাইয়া পড়ছি, তাহলে আমি জানি 20,000 দিছাইয়া পড়ছি, আমি তো কই নাই যে আমার আরো দেউল লাগবো, না দিলেও নাই, দিলে দিব না দিলে নাই। তাহলে হুজুর আজকে আমার কাছে মাহফিল নিল, 1 টাকাও বাজেট করি নাই, এরপরেও যেই লোকটা 60,000 টাকা মাহফিল ভাইরাল করছে, এবারটা খুশিতে মানে হুজুর 60,000 টাকা দিব, টিয়ার অভাব নাই, দিব খুশি, এবারে দিছে। ফরম কেন? ফরম হচ্ছে মাহফিল কমিটির কারণে, কারণ মাহফিল কমিটিটা দাওয়াত দেয়, হুজুর উনি এক বক্তা দাওয়াত দিচ্ছে, পরে কয় যাবো না, পরে কি কয় যাবো না। আমার ফরমটা এই জন্য যাতে কইরা কমিটির একটা ডকুমেন্ট থাকে, হুজুর আপনি কিন্তু আমার দাওয়াত দিছি, পরে যেন আমি না করতে না পারি, এটা কমিটি আপনাদের ভালো। তো দেখেন আমি 1.5 ঘন্টা কুইয়া কি আমি 1.5 ঘন্টা খুশি না বেশি খুশি? আপনার কি খুশি কিনা বলেন? আচ্ছা হুজুর এত বড় একজন আলেমে দিন, আমার বাপের চাইতেও বয়সে বড়, এত বড় একজন প্রবীণ আলেমে দিন, হুজুর যখন আমাকে দাওয়াত দিছে, আমি বলছি হুজুর টাকা দিলেও আমি আপনার মাহফিলে যাবো, না দিলেও যাবো। ওই একটা 60,000 দিছে, সব মাহফিলে 60,000, কত মাহফিলের টাকা দিয়ে আসি, ওইটা তো কম। সুতরাং ওই সমালোচনা সারাদিনই করবেন। এখন 2-2.5 ঘন্টা বাস করে আজান দিব, হ্যাঁ খাইলে আজান আর গজল করার কিচ্ছু পারে না। আচ্ছা কম তো, আমি যে 2 ঘন্টা সূরা মুলকে তাফসীর করছি, আপনারা কি খুশি না বেজার? এই আলোচনা করলে কি ঠিক ছিল না ঠিক ছিল? ঠিক ছিল। ও আমার এক কথা আছে যে আমি নিজে কবরস্থানে কিছু শরীর করতাম, আমার কাছে টাকা পয়সা বেশি নাই, মানিবে অল্প কিছু টাকা আছে, আমি
টিয়া পয়সা লই নাই তো আমি 1000 দিয়ে গেলাম জোরে কোন মারহাবা। আর আগে নিজে না দিলে পরে মাইকে দিব কেমন, জোরে কোন ঠিক না বেঠি? আগে আমি আমল করলাম। আচ্ছা যাই হোক, একটু দেরি হয়ে গেছে, আর আগে দিতে পারলে ভালো হইতো। এখন যাই হোক, কথা হয়েছে যে বাজেটের ব্যাপারে যারা প্রশ্ন করে, এই কমিটির সামনে আমি দেখেন আমি 60,000 সারা যে ঈদ মাহফিল আইছি, তারপরে আমার আসল কোনো খারাপ ছিল না। আচ্ছা হুজুর দাও দেশ কোনো বাজেট করছি করি নাই, ওই এক মাহফিল সমালোচনা আই হাই আর করতেছে আমার মতো কিছু হুজুর কি বলতেছে আমার নিয়ে কি গালাগালি যে দিতেছে আমরা জানি না। আমি কইলাম কেন আপনার সাথে আজানের অনুরোধ করছেন, সেই হিসাবে একটা জবাবও দিয়ে দিলাম। এতগুলো মিডিয়া এগুলো তারা শুনবে।